اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال رسول الله صلى الله عليه وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إن الله مع الصابرين. قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيل الله لعلكم تفلحون. قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. পরে সময় দিবেন, বসে مولانا محمد পরে সুযোগ দিবেন, বসে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا والناس توبة قنا ও ভাই
আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ 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 জবান খুলে একসাথে আল্লাহ 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 দিল ভরিয়া ডাকরে বান্দা প্রাণ ভরিয়া ডাকরে বান্দা গুনা হবে মায়া জগ তোয়া মরে ডাকরে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ 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 তোয়া মরে ডাকরে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ 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 দিল ভরিয়া ডাকরে বান্দা মন ভরিয়া ডাকরে বান্দা গুনা হবে মায়া জগ তোয়া মরে ডাকরে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ 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 ডাকলে পারে গোনা হবে ডাকলে পারে গোনা হবে তোয়া মারে ডাক আয়া জগ তোয়া মারে ডাক বান্দা তোয়া মারে ডাক আল্লাহ 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 পালা করো লাকা আল্লাহ জিকির করে সাদা গাজা পালা করো লাকা আল্লাহ জিকির করে দাদা মানো সহনিয়া আমরা মানো সহনিয়া আমরা আল্লাহর জিকির করো রাজা আল্লাহ 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 লা হাওলা আল্লাহ করম জবান জান আল্লাহ আল্লাহ লা হাওলা আল্লাহ করম জবান আল্লাহ 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 পশু পাখি বৃক্ষ মৌলা মৌলা জিকির করে দাদা পশু পাখি লতা আল্লাহ জিকিরে মজগুল দাদা মানব সহনিয়া তোমরা মানব সহনিয়া আমরা আল্লাহর জিকির করি না ইয়া আল্লাহ 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 জয় 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 জয়
যারা সৌভাগ্যবান হইল তারা আল্লাহ জিকির করে যায় না আয়া হাইরে সৌভাগ্যবান হইল তারা আল্লাহ জিকির করে সকলে আল্লাহ আকবার জিকির করো সবাই মিলবা রাজার রওশনে আল্লাহ 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 কওমাত লীলার খেলা গাও জাগাও বোঝানা ইয়া আল্লাহ কওমাত লীলার খেলা গাও জাগাও বোঝানা ইয়া আল্লাহ 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 কওমাত নবীর সবিয়াস সোরাত মদিনা ইয়া আল্লাহ 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 দেখাতে তার নাম সবি সদাই ডাকে উম্মতে দেখাতে তার নাম সবি সদাই ডাকে উম্মতে 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 বলে উম্মতে উম্মতে বলে চোখে চলে বুবাসায় হারে উম্মতে উম্মতে বলে চোখে চলে বুবাসায় আমার কোনে নবী তাদের সবি আসলো সোনা মদিনায় আল্লাহ 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 আমার কোনে নবী তাদের সবি আসলো সোনা মদিনায় আল্লাহ আল্লাহ জবান করে দেখি আল্লাহ 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 দেখাতে তার নামের জ্যোতি সদাই ডাকে উম্মতে দেখাতে তার নামের জ্যোতি তিনি সদাই ডাকে উম্মতে 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 বলে চোখের জলে বুবাসায় আমার মনে নবী তাদের সবি আসলো সোনার মদিনায় আমার মনে নবী তাদের সবি আসলো সোনার মদিনায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহর জিকির করলাম। আমরা নিচের দিকে না থাকি, ইনশাআল্লাহ মুখের দিকে থাকি। দুটি কথা আমরা শুনবো, জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক সময় প্রত্যেক জুমার ন্যায় আজকে পবিত্র জুমাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনার মনোনীত স্থান এবং তার সঠিক স্থান, পবিত্র জায়গা মসজিদের ভিতরে সময় মতো আসার জন্য, পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা আমাদেরকে বসার জন্য কোরআন হাদিসের আলোকে রাসূলের তরিকা মতে আমরা দুটি কথা জানবো এবং শুনব, শ্রবণ করব। আমরা যেন সঠিকভাবে আমরা শুনতে পারি, সঠিকভাবে যেন আমল করতে পারি। আমলের নিয়তে আমরা বসেছি। সকলে একবার পবিত্র জবান দিয়ে আমরা শুকরিয়া আদায় করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যারা আসতেছে তারা অবশ্যই আসবে, যারা আসবেন না আল্লাহ তাদের আসার জন্য মন মানসিকতা আল্লাহ পাক যেন তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার রাসূল কুল কায়নাতের নবী, জিন্দা নবী। আজকে আমরা একটু বয়ান করব অন্য ধরনের, যে আমরা সচরাচর আমরা শুনে থাকি যে জিন্দা নবী, আবার আমরা কেউ বলি মাটির নবী, বলে না নবী মাটির তৈরি, অনেক জায়গায় শুনেন নাই? আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটু আল্লাহর আমরা অত্যন্ত রহমত দিয়ে আমরা দু চারটি কথা বলবো। আল্লাহ আমাদেরকে বলার জন্য এবং শোনার জন্য আল্লাহ তাআলা সকলকে তাওফিক দান করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র কোরআনুল কারীম থেকে 3টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। একটা হলো সবরের প্রতি, মানে ধৈর্যের প্রতি আয়াত তেলাওয়াত করা হয়েছে, আর একটা তেলাওয়াত করা হয়েছিল যে এই দুনিয়ায় আমাদের থাকার জায়গা না, নিশ্চয় একদিন আমাদের চলে যাইতে হবে, কিন্তু এই দুনিয়াটা হলো আমাদের মুসাফিরখানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার সদায়ে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর কোনো অর্থ আছে কিনা বলেন? আল্লাহর কোনো শখ আছে কিনা? আল্লাহ কেন আমাদেরকে পাঠাইলেন? আল্লাহর কোনো আশা পূরণ হওয়ার কোনো ব্যবস্থা আছে? অবশ্যই, নিশ্চয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ ডাক দিয়ে বলতেছে এ দুনিয়ার মানুষেরা, আমি 18,000 মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করিয়াছি বটে, কিন্তু আমি রব্বুল আলামিনকে ডাকার জন্য আমি কোন জাতিকে আল্লাহ সৃষ্টি করি না। আল্লাহ বলতেছে, মাইকটা তুলে দিছি কি ভিতরে সাউন্ডটা বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমাইলাম ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 18,000 মাখলুকের মধ্যে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি 17,999টি মাখলুক আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। কোন মাখলুকের ভিতরে কিন্তু আমার জায়গা হয় না, কোন মাখলুকের ভিতরে আমি আল্লাহ বিরাজমান করতে পারি না। আমি রব্বুল আলামিন কোথায়ও আমার জায়গা হয় না। আমি আল্লাহ রব্বুল আলামিন কোথায় আমি থাকতে পারি না। আমি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র আমি রব্বুল আলামিন আমি আমার মুমিন লোকের কলবের মধ্যে বিরাজমান। বলেন না সুবহানাল্লাহ। মুমিন কোন ব্যক্তি? নামাজ পড়লে কি মুমিন বলা হয়? জবান করেন, বলা হয়? রোজা রাখলে কি মুমিন বলা হয়? মা বাবাকে খেদমত করলে কি মুমিন বলা হয়? বলা হয় না। মসজিদে আসলে কি মুমিন বলা হয়? বলা যায় না। জুব্বা গায়ে দিলে কি মুমিন বলা হয়? নিশ্চয় তা না। পাগড়ি মাথায় দিলে কি মুসলমান হয়, ইমানদার হয়? অনেক দূরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি ইমানদার ও মুমিন এক বিঘার তরুকে তুসকে হাবিবে আমামে সর্বে নসিব। ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া একদিন পানা পানা হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে, আগুন আগুনের সঙ্গে মিশা যাবে, পানি পানির সঙ্গে মিশা যাবে, মাটি মাটির সঙ্গে মিশা যাবে। সেই দিন থাকবে একমাত্র রব্বুল আলামিনের নাম, ইয়া আল্লাহ ইয়া রহমান। আমি রব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, ভগবান বলবে, ঈশ্বর বলবে, সৃষ্টিকর্তা বলবে, অনেকজন অনেক কথা বলবে, কিন্তু আমার মুমিনের কলবের মধ্যে আমি আল্লাহ বিরাজমান। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তি হলো মুসলমান আর ওই ব্যক্তি হলো মুমিন যার হাতের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা
কোনো একটা মানুষের কোনো একটা মাখলুকের ক্ষতি হয় না। তিনি যদি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, আব্বা কুরআন যদি না পড়েন, জুব্বা টুপি যদি মাথায় না পড়েন, কিন্তু অবশ্যই তিনি বলেন আল্লাহর ইমানদার বান্দা। যার অঙ্গে পতঙ্গের দ্বারায় কোনো ক্ষতি হয় নাই। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি আমাকে হৃদয়ের চাইতে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, আল্লাহ রাসূল বললেন তিনি হলেন মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে প্রেম জলে করবি মন প্রেম বলেন তে করবি মন সব সাইরা চলো মদিনায়, তোমরা সব সাইরা চলো মদিনায়। আইদিনের নবী আমার যেইটায় আসে, গো মায় আমার দরদের বান্দর যেইটায় আসে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন ওই ব্যক্তি, তোমার পার্শ্ববর্তী একটা বাড়ি আছে, তিনি অনাহারী ছিলেন কিনা? তুমি ধনী ব্যক্তি, তুমি কুরবানি করতে চাও, তোমার টাকা পয়সা আছে, অট্টালিকা বাড়ি গাড়ি আছে। তোমার পার্শ্ববর্তী যিনি এক ব্যক্তি, তোমার পড়শি, আল্লাহর হাবিব বলেন তোমার পড়শি খাইলো কি খাইলো না, তোমার পড়শির হাত চাল তুমি যতক্ষণ পর্যন্ত না জানবা, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু পুরাপুরি মুসলমান হইল না। মুসলমান অনেক দূরের কথা, অনেক দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের বিবরণ দিয়েছেন। একদল বান্দা জান্নাতে যাবে, এক শ্রেণীর বান্দারা জান্নাতের মধ্যে যাবে, নারায়ে তাকবীর বলবে, নারায়ে রিসালাত বলবে, ইয়া রাসূলুল্লাহ বলবে। আর আল্লাহ রাসূল বলবেন, ও আমার উম্মতেরা, তোমরা জান্নাতে যাইতে চাও কাকে দেখার জন্য? আর ওই বান্দারা বলবে, এই আল্লাহ রাসূল, তোমাকে দেখার জন্য জান্নাতে যাব। আল্লাহ রাসূল বললেন, আমাকে যারা দুনিয়ার মধ্য থেকে যারা দেখে আসছে, আমাকে যারা ওই দুনিয়ার মধ্য থেকে দেখে আসছে, আমাকে যারা চিনে আসছে, হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তোমাকে এখন আমাকে বুঝতে হবে না, আমি আল্লাহর হাবিব তোমাকে নিজ হাতে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, বুঝতে হবে না। তাহলে যদি আমি ওই রাসূলকে যদি খুঁজি, কথা ইনশাআল্লাহ আমার দিকে তাকান, তাহলে আমি ওই রাসূলকে যদি চিনতে চাই, বাবা কার দরকার? ভাইরা, ওই রাসূলকে যদি চিনতে চাই, এমন একটা মানুষের দরকার যেই মানুষটা সুফি সাধক হয়ে গেছে, সুফি সুফি, যারা সুফি হয়ে গেছে, যারা দরবেশ হয়ে গেছে, যারা আল্লাহর ওলিত্ব হয়ে গেছে, কোন উলামায়ে কেরামের কথা বলা হয় না, যারা আল্লাহর সুফি, যাদের কথাবার্তা চাল চলো সমস্ত কিছু আল্লাহ রাসূলের হাকিকতের মধ্যে সমস্ত মিশ হয়ে গেছে, ওই লোককে যদি তুমি ভক্তি করো, ওই লোককে যদি তুমি তাজিম করো, আল্লাহ রাসূল বলছে সে যেন আমাকে তাজিম করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলবেন, এমন একদল আমার উম্মতেরা থাকবে শুধু খালি এই দুনিয়ার মধ্যে খালি জান্নাত খোঁজাখুঁজি করবে। এক শ্রেণীর লোক আছে তারা জান্নাত খোঁজাখুঁজি, জান্নাত আবার দুনিয়া থেকে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ আমার মা দুনিয়ায় বাঁচাস, আল্লাহ ও আল্লাহ তুমি আমার মাকে জান্নাত নসিব করো, জান্নাতও চায়, আবার কয় হায়াত বাড়ায়া দাও, বলে কিনা? দূরের কথা কি বুঝতে পারতেছেন? আবার হায়াত চায়, আবার জান্নাত চায়। আমার আল্লাহ কয়, দুই ধরনের ব্যক্তি আমি আল্লাহ কখনো তাকে সুপারিশ করব না। আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো তাকে সুপারিশ করবে না। দগুল বান্দা, কি বান্দা? দগুল বান্দা। সে জান্নাতও চায়, আবার হায়াতও চায়। আল্লাহ তুমি আমার মা বাবাকে হায়াত বাড়াও, আল্লাহ তুমি আমার মা বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, নষ্ট হস্ত নাসিকা, তোমার ভিতরে যে নফস আছে, নফস আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফস আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে আম্মার,
এই পাঁচটা নফসের কথা বলা হয়েছে। এই পাঁচটা নফসের ভিতরে সব সময়ের জন্য মানুষের নফসে আম্মারা মানুষকে ধাক্কা দেয়। ওই নফসে আম্মারা বলে, আল্লাহ আমি একটা বাড়ি করতে পারলাম না, আল্লাহ আমি একটা গাড়ি করতে পারলাম না, আয় আল্লাহ আমার পাশের বাড়ি ধনী হয়ে যায়, আমি ধনী হইতে পারলাম না, আয় আল্লাহ আমার পাশের বাড়ি ছেলে বধূ সুন্দর, আল্লাহ আমার স্ত্রী সুন্দর না, অন্যের স্ত্রীর দিকে তাকায়, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই নফসে আম্মারা, নফসে আম্মারা যতক্ষণ পর্যন্ত আমার আপনার সাধনগত না হবে, এখন আমি নামাজ পড়ি, জিকির করি, পীরের বাড়ি যাই, রোজা রাখি, হজ করি, যাকাত করি, যা কিছু করি সমস্ত কিছু করবা। এখন আসুন তাহলে আমরা এই নফসকে কিভাবে আমরা দমন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়দা ফারাদতা ফানসাব, কথা বোঝা যায়? ফায়দা ফারাদতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি কাজকর্ম হতে পরিশ্রম পাও, যখন তুমি একটু কাজকর্ম হতে পরিশ্রম পাও, তখন তুমি আল্লাহ আল্লাহ জিকির করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, ওনার পীর হলো হযরত সুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সরি, ভুল হয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর হলো মাওলানা রশিদ গাঙ্গী রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবারো বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, বাবা আমরা মুরিদ হই না? আমরা মুরিদ হই না? কথার জবাব করলেন, আমরা মুরিদ হই। আমার মুর্শিদ, আপনার মুর্শিদ হুকুম দিল, বাবা অন্যায় কাজ করো না। আমি অন্যায় কাজ করলাম, বাবা টুপি মাথায় রাখবো, আমি টুপি মাথায় রাখলাম না। আমার পীরে বলল, বাবা তুমি শরিয়াতের হুকুম মানো, আমি মানলাম না। আমার পীরে বলল, বাবা তুমি নামাজ কাজা করো না, আমি নামাজ কাজা করলাম। আমার পীরে যদি বলে, বাবা তুমি চুরি করো, আমি চুরি করলাম না। মানা হইল কিনা? মানা হয়েছে? হয় না। হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনার মুর্শিদের বাড়ি যে তিনি আল্লাহ আল্লাহর জিকির করতেছেন, জিকিরের মধ্যে আল্লাহর জজবা খুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি জিকির করতেছেন, এইভাবে হাতগুলি কুরমুর করতেছেন, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে জিকির করতেছেন। মাওলানা রশিদ গাঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদের দিকে তাকাই রয়েছে, বাবা রে, ও বাবা তুমি জিকির করতে করতে মাজনুন হালাত হয়ে গেছো। জিকিরের হালাত যখন পরিবর্তন হয়ে গেছে, ওই জিকিরের মাধ্যমে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হযরত রশিদ গাঙ্গী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বললেন, বাবা আমি কি দেখলাম? বলে, বাবা তুমি তো জানো। বলো বাবা কি দেখলে? ও আমার মুরিদ তুমি কি দেখছো? কি দেখলে? কি? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ওনার যখন হালাত পরিবর্তন হয়ে গেলেন, যখন ওনার হুঁশ ফিরলেন, মাওলানা রশিদ গাঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমার একটা হাতের মধ্যে আল্লাহ আর একটা হাতের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ রূপে সায়, মুর্শিদ রূপে সায়। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, পাগিয়া হাক্কু কারিলা বায়াত, মুর্শিদ রূপে সায়। তার কারণ হলো ইউদলিন কালাম তাজাদাল্লাহু ওয়ালিয়া মুর্শিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা চিনলাম না মুর্শিদ কি জিনিস, আমরা বুঝলাম না পীর কি জিনিস, আমরা বুঝলাম না তরিকা কি জিনিস, আমরা বুঝলাম না নামাজ কি জিনিস, আমরা বুঝলাম না তরিকা কি জিনিস। আমার ওয়াজ আমার কাজে লাগে যদি লাগে, আমার ওয়াজ যদি আমার চোখে লাগে, আমার ওয়াজ যদি আমার শরীরে লাগে, আমার ওয়াজ যদি আমার কানে লাগে, অন্য কারো লাগার দরকার নয়, তাহলেই কিন্তু আর একজন হেদায়েতের রাস্তায় আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা ভাইরা, আমি আপনাদেরকে আকুল আবেদন করে বলছি, আমরা যেন যারা আছি ইনশাআল্লাহ কি করব, যথাযথভাবে যতটুকু পারি আল্লাহর ইবাদত বন্দেগী দুনিয়া থেকে আমাদের করতে হবে না। এতে কোনো রাস্তা নাই। আমাদের অবশ্যই 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 আল্লাহর ইবাদত আমাদের করতে হবে। তার কারণ এই দুনিয়াটা থাকাটা, যদি থাকাই যায় তো কত ধনী বাচ্চা, কত শিল্পপতি, মন্ত্রী, মিনিস্টার, কত মেম্বার, চেয়ারম্যান, কত এমপি, মন্ত্রী, তারা এই দুনিয়া ধরাধাম ত্যাগ করছে। সর্বোপরি কথা হলো, যারা আল্লাহর ওলি ছিলেন
বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি ছিলেন মাওলানা রশিদ বাঙ্গি রহমাতুল্লাহ আলাইহ, খাজা আজমির সিস্তি রহমাতুল্লাহ আলাইহ, খাজা মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহ, উসমান হারমি, খাজা বাহারুদ্দিন আলাইহিস সালাম, নকশবন্দি সাহেব, মুজাদ্দিদি সাহেব, সমস্ত ওলি আল্লাহরা তারা এই দুনিয়া থেকে পদার্পণ করে তারা আড়াল হয়ে গেছে। এই দুনিয়ায় তারা নাই, তাদের ফায়েজ, তাদের বরকতে এই দুনিয়াটা চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মতো মানুষ তো এই রাষ্ট্র চালাইতে পারে না, আমার মতো মানুষ তো নামাজকে কায়েম করতে পারে না, আমার মতো মানুষ তো ওয়াজ করতে পারে না, আমার মতো মানুষকে হিদায়াতে আনতে পারে না। ওই তারাই পারছে বাবা, যারা নিজকে নিজেকে চিনছে, যারা নিজেকে নিজে চিনছে বাবা, তারা হিদায়াতের রাস্তা মানুষকে তারা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয় নাকি? আবার আওয়াজ করবেন আল্লাহু আকবার। হযরতে শাহ মখদুম আল্লাহর ওলি, তিনি এক মূর্তি ঘরের সামনে দিয়ে যাইতেছেন। মূর্তি ঘর হিন্দুরা পূজা করতো না, এই মূর্তি ঘরের সামনে দিয়ে যাইতেছেন শাহ মখদুম, তিনি মূর্তি ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনার সফরকারী যারা ছিলেন তখন বললেন, বাবা আপনি যে দাঁড়াইলেন, তখন মাটির মূর্তি আল্লাহর ওলি শাহ মখদুমের সাথে আয়েশা কথা বলছিল, হে আল্লাহর ওলি, আমরা ভুলের জগতে আছি, আপনি আমাদেরকে মুরিদ করে বায়াত করে আমাদেরকে মুসলমান বানাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের সহবত, এই ওলিদের সহবত যখন নষ্ট হবে তখন এই দেশটা কি ধ্বংস হয়ে যাবে। এই দেশে থাকার কায়দা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তাওফিক দান করেন। যাদের মিলাদ মাহফিল আছে উপস্থিত, বাকি নামাজ শেষে দোয়ার মাহফিল আছে, সকলে বসবেন। আর আরেকটা কথা হলো আপনাদের